আর ইমা আর তাকওয়া কোনারও থাকে আর তাকওয়া হাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজনের বাইরে যদি কিতা থাকে না অন্তর যদি আল্লাহর ডর না থাকে তাহলে অন্তত পুলিশের ডরে মানুষের ডরে পুলিশ বাঁচতে থাকবো পুরা কাম থেকে আমরাই লাই তুলে তো আর কিরা হবো আক্রমণ করে দিব এতে কোনো সন্দেহ নাই আমরাই লাই পুরা কাম থেকে রুকিয়ে রাখে কিতায় অন্তর তাকওয়ায় তাহলে এই ব্যক্তিদের কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা যেদিন আরশের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে অন্য কোনো ছায়া থাকবে না সুবহানাল্লাহ সাওয়াতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ সাত জাতি মানুষরে সাতজন মানুষরে পরওয়ারদিগারে আলমে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবা যে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো নাই এই মানুষগুলোর অবস্থা যেগুলোর কথা হয়েছে এগুলা পর্যালোচনা করলে দেখা যায় যে তা মানুষের অন্তর দিয়ে আল্লাহরে ডরাইছে এবং অন্তর দিয়ে আল্লাহরে ডরানির কারণে গুনাহ থেকে বাঁচিয়ে থাকছে এই মানুষগুলোর কিয়ামতের দিন পরওয়ারদিগারে আলমে আরশের ছায়ার নিচে জায়গা দিবা ফরজগারি মাতমাতিয়া বংশ বরবাদ করলো তার দৌড় থেকে বাড়িলা খারিজি এরা জবরদস্ত ফরজগার মানুষ কিন্তু আকীদা আছে কিলা প্রত্যেক কথা দলিল দিয়া ফরজগারি জাহির দেখো কিলা আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ বন্ধ হইয়া সালিশ হইল হযরত আলীর পক্ষে একজন আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সালিশ মারল কুটিয়া কইল যে আলী কাফির হয়ে গেছেন হুকুম আল্লাহ ছাড়া কেউ হাকিম হইতে পারে নাউযুবিল্লাহ মাত্রা শুনতে সুন্দর নিয়ে না সুন্দর নেই ফরজগারি নেই আর হযরত আলীর উপরে মুসলমান ইসলাম থেকে বাড়িয়ে গেছেন কাফির হয়ে গেছেন আর মাথার মাথের কিতাব ওর যে আল্লাহ ছাড়া কেউ হাকিম হইতে পারেন না তাই মানুষের হাকিম বানাই দিচ্ছে সুন্দর একটা মাত মারছে না সুন্দর মাত হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু পুকু কোলে তারা বুঝাইছে আলী রাদিয়াল্লাহু আনহু ইলম আছে নাকি আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা বুঝাইছেন মানছে একটা বুঝাইছিল এর মাঝে একটা কইলেন কোরআন শরীফ আছে যে স্বামী স্ত্রীর মাঝে যদি দরবার লাগি যায় ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা তাইলে ফাটাও জামাইয়ের গোষ্ঠীর একজন আর বউর গোষ্ঠীর একজন সালিশ ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু লাহুম ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা যদি আল্লাহ এরা যদি ইসলাম করতে চান তাহলে আল্লাহ তৌফিক দিবা মিলমিলাপ করে দিলাইবে থোড়া বুঝাই আমরা তো আইন আছে না আমরা দেশ আইন আছে ওর লোকে দরবার লাগাতে তাই কেস করে দিবে এবং আপনারা বান্ধি আনিয়া তুম পিঠা ফাটা তুলতে হাফে হাফে বাড়িয়ে 5-7 তারিখ যাওয়ার বাদেও লোয়ার কোর্টও আপনার নিয়মিত বেল হইতো না জজে যদি দয়া করিয়া আসে দেখতে দিতে আর নাই ওই বোধ বিপিএল লাগতে সামনে নেই তাই দেখুন বাক্কা দিতে ফট করে বান্ধিয়া আসা না নিতে তো কথাটা হইল যে একবার এক বেটায় বিবি সাহেবানির কেসে পুলিশের দুর্মুজ হওয়ার পরে চিন্তা করবো হয়তো চিন্তা করবো এখানে চিন্তা করছো আগে পঞ্চায়েত বাড়ি বাড়ি দিছি খেয়েছি আগে তরমুজ খাইছি এখন কইব আল্লাহ যা করে এরা মুকুট দিয়া হবে বুঝা উঠবো আর শান্তি খালি বাড়ি আল্লাহ যেটা হয়েছে এটা কি আর সমাধান জামাইয়ের বাড়ির বউর বাড়ির শালি
এরা চালি টাইলে হইব কিতা যে সময় বউর পক্ষ থেকে হইব বলে আমার স্বামীর কথা হইবা যে এই নলা খালি তোরা 19-20 হয়ে গেলে কোনটা চা দিতে দেরি হইলে ওলা দাম বাদাম করো তখন স্বামীর বাড়ির লাইন তাও চাচা তাও বাপ তাও চিন্তা করবো রে আমরা শুয়াই কিন্তু আগুনেও হাড়িবা হরুতাতে পাঁচ করা দেরি হয়েছে উঠে ওঠে হালাইতো ওই তোমার এটা দোষ আছে ঠিক নেই তাই স্বীকার হয়ে যাবে ফুড়ির কথা যে সময় জামাইয়ে হইবা যে তাই নহল হাম খালি উঠতাম মনে করুক এই বাড়ির মানুষ হইবা ওই ফুড়িকে হরুতাতে নহলা খালি উঠতাম কোনো সাক্ষী কর্মণ লাগতো না দুই তুলে বুঝিলেই বা আর দোষ মিলাইয়া দিলেই বা ফোকাস শান্তি গেল এর লাগে ইসলামও পারিবারিক জীবনও শান্তিতে বাস করবার সব বিধিবিধান আল্লাহর হাবিবে ফরমাইছেন। হ্যাঁ, আল্লাহ হইতে দুইজন সালিশ মানো এটার আমি রহস্য হইয়া দিলাম আর আইনে আপনারা বেশ সুযোগ দিয়ে দিচ্ছে মায়ের যাই হোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দেয় কই যে ইসলাম থেকে বাইরে গেছেন খেনে বলে আল্লাহ ছাড়া হাকিম মানি লইছেন। হযরত আলী কইন তোমরা হলো আল্লাহ স্বামী স্ত্রীর দরবারের মাঝে সালিশ মানিয়ে দিছেন একজন জামাইর বাড়ির আর একজন বউর বাড়ি আল্লাহ মানছেন না হাকামাম মিন আহলিহা ও হাকামাম মিন আহলি জামাইর পক্ষে একজন হাকিম বউর পক্ষে তারা হইলে আল্লাহ তো হাকিম মানিয়ে দিলা। আরো বহুত কথা হয়েছিল আর একটা ছিল এহরামর হালত স্বীকার করিলে যদি তার উপরে জরিমানা কি জরিমানা আইতো ইগুর দাম খেয়ে ঠিক করতে বলে কোনো স্থানীয় দামটা মানুষে করতো ফেকার কিতাব আছে তাই বুঝাইছে মানে না চূড়ায় না শুনে ধরবেন শুনলো না ফতোয়া দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে কাফির হইয়া হরিয়া গেল। এরা নাম কিটা খারিজি। এরা কোন দল থেকে বার হয়েছে বলে হুল রাসূলুল্লাহর বাটর উপরে আপত্তি আনছিল যে বেটায় ও ওটার বংশের মানুষ বেয়াদবি হন থেকে আরম্ভ হইয়া এমনকি আরো তোরা কইতাম যে এরা এক জায়গাত গিয়া ক্যাম্প কোনো একজন মানুষ হইতরা পরেজগার মানুষ তান বিবি লোকে তো জিগায় আবু বকর সম্বন্ধে কিতা হোক তেন হইলা পাল উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলে পাল উসমান রাদিয়াল্লাহু আনহু তারিফ করে আলী রাদিয়াল্লাহু আনহু কথা জিগাইল তারিফ করে এমন বিরক্ত হইল ইগুরোর তারিফ শুনিয়া ও পরিমাণ বিরক্ত হইল যে তান বিবি আসলা বিবিয়ে পূর্ণ গর্ভ সন্তান আছে তলোয়ার দিয়ে ফেট থাকে বাচ্চা সহ আর এনেও যাব করি দেখলানি সাহাবায়ে কেরামের প্রতি কিলা বিদ্বেষ বুঝলানি কিন্তু সাহাবীর তারিফ খুলাফায়ে রাশিদিনের তারিফ করার কারণে ও ব্যক্তিরে কাতল হইল এবং তার বিবির পেট ফাটিয়া বাচ্চা সহ ফাটিয়া নেই অথচ বড় পরেজগার বড় চিলাও ছোটা মানুষ এরা ও যে সাহাবায়ে কেরামের নাম শুনলে তারিফ শুনলে একটা গিরগিরাইয়া দে উঠুন কেউ কইলে কিটা অন্য হইবনি বলে ইটা নিয়ে হু হতার নি কোনো মরি গরু ভাই না গরু ভাই এমন আল্লাহ আল্লাহ নবী সাহাবী সম্পর্কে আমরা সতর্ক করিয়ে দিচ্ছি এরারে মায়া করবার কথা কইয়া দিচ্ছি জানি না এবং এরার শ্রদ্ধার কথা আল্লাহর হাবিবে আমরা জানাইছেন এর বাদে এই মানুষগুলোর প্রতি বিদ্বেষ ভাব পোষণ করে এটার তারিফ শুনলে তার গা শিহরিয়া উঠে এটা কইতে পারে না নি একজন বলে এটা তো দেখছি হুলে হযরত আলীর কাফির হয়ে যেটা মানুষ বাড়িয়ে গেছিল খারিজি ওটার বিশ্বাস আকীদাওয়ালা আছে এরা সাহাবীর কথাবার্তা শুনলে সাহাবীর তারিফ শুনলে মানুষ কাতল হয়ে গেলে কাতল হয়ে যত ফিতনা আমরা দেশে চলে এটা ফিতনার একটা জোর আছে একটা মূল আছে আসেনি না না হ্যাঁ এই ফিতনা হল কতদিন কিটা হয় একটু যেমন তেল কম হইলে বাতি দিলা একটু
নিবু নিবু হয়ে যায়, আবার তেল বেশি গেলে কেউ কুচকিয়া উঠে। আচ্ছা নাই ওলা পয়সা করি বেশি হইলে বর্তমানে যে আমরা হারিয়ান না অত ওয়াজ নসিহত করিয়াও আপনারা যাত্রা যে দল হবায় বাড়ি যায় আমি একটা আলোচনা করে হবায় মানুষের কি বেশি ও ভাই আমরা টাকা পয়সা না আসা নি আশাও করি কত বড় শেল্টার তারা আছে। জোর শক্তি থাকলে অন্যায় কিতা করা যায়, ন্যায় করা যায়, জোর চালাইয়া যায়। এখন ইমানের পরীক্ষা, একদিকে ঠেকা, একদিকে নবীর ইজ্জত, সাহাবায়ে কেরামের ইজ্জত। আপনি দেখলা ইলা মানুষ আছে মনে মনে জানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে তা কইতরা নবী সম্বন্ধে সঠিক কথা, সাহাবায়ে কেরামের তাজিম সম্পর্কে এরা যে সমস্ত কথা কইতরা সঠিক কথা, কিন্তু সে বড় অঙ্কর টাকা পয়সা পায় এর লাগিয়া ও ওয়াজ করছে। নাউযুবিল্লাহ।